আকাশের সাথে আমার সম্পর্কটা অনেক গভীর চলে গেছে। এতটা গভীরে চলে গেছে যে এখন আমরা দুজনে এক বিছানায় পাশাপাশি শুয়ে আছি। আমি জানি এটা ঠিক হচ্ছে না, আমি জানি আমি অন্যায় করছি, কিন্তু এটা করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। এভাবে লুকিয়ে লুকিয়ে আর কতদিন দেখা করব? এবার তো আমাদের সম্পর্কের কথা সবাইকে জানিয়ে দেওয়া উচিত, বিশেষ করে নিশিতাকে সবার আগে জানানো উচিত। আর সেই কাজটা তোমাকেই করতে হবে। এদিকে আমি কাগজপত্র সব রেডি করে ফেলেছি, এখন শুধু সই করা বাকি আছে। নিশিতাকে আমাদের সম্পর্কের কথা জানানো কি খুবই দরকার? আমাদের মেলামেশা করতে তো কোনো সমস্যা হচ্ছে না। আমাদের যখন ইচ্ছা তখনই আমরা দেখা করতে পারছি, একসাথে সময় কাটাতে পারছি। তাছাড়া নিশিতা এতদিন যেহেতু কিছুই বুঝতে পারেনি, ভবিষ্যতেও বুঝতে পারবে না। সেটা অবশ্য ঠিকই বলেছ। নিশিতার মতো বোকা মেয়ে এই জীবনে আর একটাও দেখিনি। ওকে যা বলি সেটাই বিশ্বাস করে, তাছাড়া কোনো বিষয় নিয়ে কখনো কোনো অভিযোগ করে না। নিশিতার জন্য অনেক মায়া হয়, কিন্তু এমন একটা মেয়ের সাথে সারা জীবন কাটানো সম্ভব না। তুমি নিশিতাকে বোকা বলছো, কিন্তু আমি তো মনে করি এটা ওর বোকামি না, এটা তোমার জন্য ওর ভালোবাসা। ও তোমাকে ভালোবাসে, তাই তোমাকে অনেক বিশ্বাস করে। যাই হোক, রাত তো অনেক হলো, প্রায় 2টা বাজে। তোমার এখন বাড়িতে যাওয়া উচিত, আর আমিও এখানে সারা রাত থাকতে চাই না। আমি তো পুরো রাতের জন্য এই রুমটা ভাড়া করেছিলাম, ভেবেছিলাম আজ সারা রাত দুজনে এখানে সময় কাটাবো, কিন্তু তুমি তো এখনই বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে গেছো। আচ্ছা চলো তাহলে, তুমি যদি থাকতে না চাও তাহলে তো আর জোর করে তোমাকে এখানে আটকে রাখতে পারি না। প্লিজ তুমি রাগ করো না। আসলে আমি শুনেছি এই হোটেলে নাকি অনেক রকম খারাপ কাজ হয়, টাকার বিনিময়ে মেয়েরা এখানে সার্ভিস দিয়ে থাকে। যদিও সব হোটেলেই কম বেশি উল্টাপাল্টা কাজ হয়ে থাকে, তাই আমি হোটেলে বেশিক্ষণ থাকতে চাই না। তাছাড়া আমাদের কাজ তো হয়েই গেছে। আকাশ ভেতরে আছে, রুমের ভাড়া দিচ্ছে। আমি আগেই বাইরে বের হয়ে এসেছি। রাত যত গভীর হয় এইসব হোটেলগুলো তত বেশি জমজমাট হয়। এখনো অনেক মেয়ে অপেক্ষা করছে হোটেলের বাইরে। গভীর রাতে অনেক পুরুষ মানুষই আসে এইসব মেয়েদের সাথে ফুর্তি করার জন্য। এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে না। আশেপাশের মেয়েগুলো দাঁড়িয়ে আছে, হয়তো অনেকেই আমাকেও খারাপ মেয়ে ভেবে ভুল করতে পারে। এই জন্যই এইসব হোটেলে আসতে ইচ্ছে করে না। কিন্তু আকাশের সাথে আমার সম্পর্কটা গোপন রাখার জন্য এইসব হোটেলে আসতে হয়। হোটেলের বিল পেমেন্ট করে আকাশও বাইরে চলে এসেছে, কিন্তু আমরা দুজনেই এখন অপরিচিত মানুষের মতন ব্যবহার করব। একটু আগেই যে আকাশের সাথে এক বিছানায় সময় কাটিয়েছি, এখন সেই আকাশই আমার অপরিচিত। আমাদের সম্পর্ক গোপন রাখার জন্যই এটা করছি। আকাশের গাড়িতে উঠে চলে গেল, আর আমিও বাড়ির পথে হাঁটতে শুরু করলাম। আমাদের দুজনের রাস্তা এখন ভিন্ন। হোটেলের রুম ভাড়া করে আমরা এক বিছানায় সময় কাটাই, কিন্তু সারা দুনিয়ার কাছে এটা আমরা গোপন রাখতে সফল হয়েছি। এমনকি নিশিতার কাছেও গোপন রাখতে পেরেছি। আমাকে মাফ করে দিস নিশিতা, আমি তোর থেকে আকাশকে দূরে সরিয়ে দিচ্ছি। এতটা দূরে সরিয়ে দিচ্ছি যে হয়তো কিছুদিনের মধ্যেই আকাশ তোকে ডিভোর্স দিয়ে দিবে। আমি কখনোই এটা করতে চাইনি, কিন্তু আর যে কোনো উপায় ছিল না। আমাকে মাফ করে দিস লক্ষ্মী ছোট বোন আমার। এখন রাত প্রায় 3:30 বাজে। আমি আমার ফ্ল্যাটে চলে এসেছি। বারান্দায় দাঁড়িয়ে নিশিতা আর আকাশের কথাই ভাবছি। আকাশ হয়তো এখন নিশিতার সাথে এক বিছানায় আছে। কিছুক্ষণ আগে যেই আকাশ ছিল আমার সাথে, এখন সেই আকাশ আছে আমার ছোট বোন নিশিতার সাথে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নিশিতা আমার ছোট বোন, আর আকাশ আমার ছোট বোন নিশিতার স্বামী। হ্যাঁ, আমি আমার ছোট বোনের স্বামীর সাথে গোপনে মেলামেশা করছি। হ্যাঁ, আমি আমার ছোট বোনের স্বামীর সাথে হোটেলের রুম ভাড়া করে এক বিছানায় সময় কাটাচ্ছি। এসব কেন করছি জানেন? অফিসের কাজের চাপে তুমি তো দেখছি আমাকেই ভুলে যাচ্ছ। যতই কাজের চাপ থাকুক, রাতে বউকে আদর করতে হয়। বউকে যদি আদর না করো তাহলে কিন্তু বউ থাকবে না, বুঝতে পেরেছো?
এই শুনছো আমার কথা? আমি জানি তুমি শুনতে পারছো, কিন্তু ঘুমের ভান করে আছো। আমি যে তোমাকে পছন্দ করি না সেটা কি তুমি বুঝতে পারছো না? জোর করে তো বিয়ে করেছো ঠিকই, কিন্তু বিয়ে করে কি কোনো লাভ হয়েছে? আমাকে কি পেয়েছো? পাওনি তো। তাহলে কেন এখন আমার সাথে আছো? ছেড়ে চলে গেলেই তো পারো। আমি তো তোমাকে স্বাধীনতা দিয়েই দিয়েছি। এমন স্বাধীনতা আমার চাই না গো। আমি তো তোমার বউ হয়েই সারা জীবন থাকতে চাই। যতদিন বেঁচে আছি তোমার বউ হয়েই বেঁচে থাকবো। জানি তুমি আমাকে কখনোই স্ত্রীর মর্যাদা দিবে না, কিন্তু আমি মরার আগ পর্যন্ত চেষ্টা করে যাব। দেখবে একদিন আমি ঠিকই তোমার কাছে পাবো। আমাকে কাছে পাওয়ার স্বপ্ন কখনো বাস্তবে পরিণত হবে না। তুমি যতই চেষ্টা করো না কেন, তোমাকে আমি কখনোই স্ত্রীর মর্যাদা দিব না। বাবা মা জোর করেছিল বলেই তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম, নয়তো কখনোই আমি তোমাকে বিয়ে করে আমার ঘরের বউ বানাতাম না। আমি জানি তুমি আমাকে বউ হিসেবে এখনো মেনে নিতে পারোনি, আর আমি এটাও জানি তুমি এখনো তোমার গার্লফ্রেন্ডকে ভালোবাসো। হয়তো এখনো তোমার গার্লফ্রেন্ডের সাথে যোগাযোগ আছে, কারণ সবাই তো অফিস থেকে বাড়িতে আসে সন্ধ্যার পরে, আর তুমি বাড়িতে আসো রাত 3টা বাজে। তোমাকে আমি যতটা বোকা ভেবেছিলাম তুমি ততটাও বোকা না। আমি যে গোপনে আমার গার্লফ্রেন্ডের সাথে মেলামেশা করছি এটা তো তুমি ঠিকই বুঝতে পারছো। সব কিছুই যেহেতু বুঝতে পারছো, তাহলে এখনো কেন আমার সাথে আছো? এখনো সময় আছে, জীবনটা নতুন করে শুরু করো। তুমি আমাকে যতই বোঝাও না কেন, আমি কিন্তু তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি তোমার বউ হয়েই মরতে চাই। তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে গোপনে মেলামেশা করলেও আমার কোনো সমস্যা নেই। আমি তোমার বউ হয়েই থাকবো, আর আমি কখনোই তোমাকে ডিভোর্স দিব না। আকাশ আর কিছু বলল না, চুপচাপ চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল। প্রায় 2 বছর হলো আকাশের সাথে আমার বিয়ে হয়েছে। 2 বছর যাবৎ আমরা এক ছাদের নিচে বসবাস করছি, এক বিছানায় ঘুমাচ্ছি, কিন্তু কখনো আকাশ আমাকে স্পর্শ করেনি। এক রাতের জন্য আমি স্বামীর ভালোবাসা পাইনি। জানি না কে সেই মেয়ে যার জন্য আমার স্বামী আমাকে দূরে সরিয়ে রেখেছে। তবে একদিন আমি ঠিকই খুঁজে বের করব। আমার থেকে আমার স্বামীকে কেড়ে নেওয়ার শাস্তি ওই মেয়েকে পেতেই হবে। অনেক চেষ্টা করছি, কিন্তু কিছুতেই খুঁজে বের করতে পারছি না কে আমার স্বামীর গার্লফ্রেন্ড। আমার ছোট বোন নিশিতা যখন জানতে পারবে ওর বড় বোনই ওর স্বামীর গার্লফ্রেন্ড, জানি না তখন ও কি করবে। কিন্তু আমি যে নিরুপায়। আমি যদি আকাশের কথা মতো না চলি, তাহলে আকাশ আমার বাবার অতীত সবার সামনে ফাঁস করে দিবে। যে কোনো মূল্যে আমি আমার বাবাকে বাঁচাতে চাই। আজকে অফিসে যাওয়ার আগে বাবার সাথে দেখা করতে যাব। কাল রাতেই বাবার সাথে দেখা করার কথা ছিল, কিন্তু আকাশের সাথে ছিলাম, তাই আর বাবার সাথে দেখা করতে যেতে পারিনি। তাই আজকে বাবার সাথে আগে দেখা করতে যাব। জরুরি দরকার ছাড়া বাবা কখনো দেখা করতে বলে না। অনেকদিন পরে বাবাকে দেখছি। এই দুনিয়াতে বাবা ছাড়া আমার আর কেউ নেই। বাবা যে বেঁচে আছে এটা কেউই জানে না। সবাই জানে বাবা মরে গেছে, কিন্তু আমি আর আকাশ জানি যে বাবা এখনো বেঁচে আছে। বাবা যে বেঁচে আছে এই খবর যদি পুলিশ জানতে পারে তাহলে সর্বনাশ হয়ে যাবে। অনেক দিন পর তোকে দেখলাম রে মা, জীবিত থেকেও আমি মৃত। তোকে তো তাও মাঝে মাঝে দেখতে পারি, কিন্তু আমার ছোট মেয়ে নিশিতাকে শেষ কবে দেখেছি সেটাই তো ভুলে গেছি। এভাবে বেঁচে থাকতে আর ইচ্ছা করে না রে মা। এদিকে আকাশও আমাকে চাপ দিচ্ছে, বলছে আমার বেঁচে থাকার কথা সবাইকে বলে দিবে। আকাশ তোকে বিয়ে করতে চায়। তুই যদি ওকে বিয়ে না করিস তাহলে ও পুলিশের কাছে বলে দিবে যে আমি এখনো বেঁচে আছি। কি করব কিছুই বুঝতে পারছি না। আকাশ ওর সীমা ছাড়িয়ে যাচ্ছে। আকাশকে ভালোবেসে অনেক বড় ভুল করেছিলাম। তার চেয়ে বড় ভুল করেছিলাম আকাশের সাথে নিশিতার বিয়ে দিয়ে। আমি ভেবেছিলাম আকাশ নিশিতাকে সুখে রাখবে, কিন্তু আকাশ তো এখন নিশিতাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে।
আকাশ তো প্রথম থেকেই তোকে ভালোবাসতো। তাছাড়া আকাশ আমাকে অনেক সাহায্য করেছে, তোকে ভালোবেসেই আমাকে সাহায্য করেছে। কিন্তু তুই তো নিজে আকাশকে বিয়ে না করে নিজের ছোট বোন নিশিতাকে আকাশের সাথে বিয়ে দিয়ে দিয়েছিস। এখানে তো আকাশের কোনো দোষ নেই। বাবা, তুমি তো জানো নিশিতাকে কোনো ছেলেই বিয়ে করতে চাইছিল না। এর কারণটা ছিলে তুমি। একজন ফাঁসির আসামির মেয়েকে কেউই বিয়ে করতে চায় না। আমি আকাশের বাবা মাকে মোটা অঙ্কের টাকা দিয়েছিলাম, আকাশকেও রাজি করিয়েছিলাম নিশিতাকে বিয়ে করার জন্য। আমার ভুলের জন্য আমার দুই মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেছে। টাকার লোভে আমি অন্যায় পথে পা দিয়েছিলাম। ভেবেছিলাম যার টাকা আছে সেই বুঝি সুখী, কিন্তু আমি ভুল করেছিলাম রে মা। টাকা কখনো মানুষকে সুখী করতে পারে না। সম্মান ছাড়া মানুষ শান্তিতে বেঁচে থাকতে পারে না রে মা, শান্তিতে বেঁচে থাকতে পারে না। বাবা, তুমি চিন্তা করো না, আমি আকাশকে বোঝানোর চেষ্টা করব। আর তুমি এখন থেকে আকাশের সাথে আর কোনো যোগাযোগ রাখবে না। আকাশ তোমাকে হয়তো ভয় দেখিয়েছে, কিন্তু আমি জানি ও তোমার বেঁচে থাকার কথা কখনোই পুলিশকে জানাবে না। তুমি একটু সাবধানে থেকো। বাবার সাথে দেখা করে সোজা চলে এসেছি আকাশের কাছে। আকাশ যা শুরু করেছে, এতে ওকে একটু শায়েস্তা না করলে হচ্ছে না। ওর এত বড় সাহস, ও আমার বাবাকে বিপদে ফেলতে চায়। তাছাড়া আমার ছোট বোন নিশিতাকেও ডিভোর্স দিতে যাচ্ছে। রাগে মাথা গরম করে আকাশকে বললাম, তুমি আমার বাবাকে জোর করছো, আমাকেও জোর করছো, অন্যদিকে আমার বোনকেও জোর করছো, আমাদের সবাইকে জোর করছো। নিজের হাতের ইশারায় সবাইকে নাচাতে চাইছো। তুমি কি ভেবেছো এসব করে তুমি আমাকে পাবে? আমার পরিবারকে বিপদে ফেলে আমাকে পেতে চাইছো? তুমি কেন বুঝতে পারছো না? আমি তো তোমারই। তোমার যখন ইচ্ছা তখন আমার সাথে মেলামেশা করছো। তবুও তুমি কেন এমন করছো? কেন আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছো? আমি তো সবসময়ই তোমাকে ভালোবেসেছি, তোমাকে বিয়ে করে আমার ঘরের বউ বানাতে চেয়েছি, কিন্তু তুমি আমাকে জোর করে তোমার ছোট বোনের সাথে বিয়ে দিয়েছো। আমি কখনোই তোমার ছোট বোনকে বিয়ে করতে চাইনি। জানি না কিভাবে আমার বাবা মাকে রাজি করিয়েছিলে। আকাশ, তুমি তো আমাকে পেয়েছো। তুমি যখন চেয়েছো তখনই আমি তোমার সাথে রাত কাটিয়েছি। তুমি যখন বিপদে পড়েছো টাকা দিয়ে তোমাকে সাহায্য করেছি। আমি তোমার সব ইচ্ছা পূরণ করেছি। বিনিময়ে চেয়েছি তুমি আমার ছোট বোনকে সুখে রাখো, আর আমার বাবার বেঁচে থাকার কথা ভুলে যাও। তোমাকে ছাড়া অন্য কাউকে আমার বউ হিসেবে আমি মেনে নিতে পারবো না। তুমি কেন নিজের জীবনটা নষ্ট করছো? ভুলে যাও তোমার ছোট বোনের কথা, ভুলে যাও তোমার বাবার কথা। তোমার বাবা আর তোমার ছোট বোন এরা কেউই তোমার কথা ভাবে না। এরা দুজনই স্বার্থপর। তুমি আমার বাবা আর আমার ছোট বোনকে স্বার্থপর বলছো, কিন্তু তুমি হয়তো জানো না আমি নিজেই সবচেয়ে বেশি স্বার্থপর। তুমি যখন বিপদে পড়েছো তোমাকে আমি টাকা দিয়ে সাহায্য করেছি। সেই টাকাগুলো কোথায় থেকে এসেছে জানো? আজকে তোমাকে একটা সত্যি কথা বলি, তুমি ছাড়া অনেক পুরুষ মানুষের সাথে আমি রাত কাটিয়েছি। এটাই আমার কাজ। এখন বুঝতে পারছো তো কেন আমি তোমাকে বিয়ে করতে পারবো না? কারণ আমি তোমাকে ধোঁকা দিতে চাই না। এই কথাটা তুমি এতদিন কেন বলনি আমাকে? আমি তো ভেবেছিলাম তুমি শুধুমাত্র আমাকেই ভালোবাসো। তুমি যে এভাবে বেইমানি করবে এটা আমি বুঝতে পারিনি। তোমার চেয়ে তোমার ছোট বোন হাজার গুণ ভালো। ওকে এত অবহেলা করি তবুও আমাকে ভালোবাসে। আমি ভুল করেছিলাম, তবে এখন সব কিছু ঠিক করার সময় এসেছে। আজকে থেকে আমি ভুলে যাব নীলিমা নামে কাউকে আমি চিনতাম। আর তুমিও আমাকে যত টাকা দিয়েছ সব টাকাই ফেরত দিয়ে দেব। ভালো থেকো। এটাই আমাদের শেষ দেখা। তোমার চেহারাটা আমি আর দেখতে চাই না। আকাশ আমাকে ভুল বুঝে চলে গেছে। আমি তো এটাই চেয়েছিলাম, আকাশকে আমার থেকে দূরে সরাতে চেয়েছিলাম। আমি কোনো খারাপ কাজ করিনি। আকাশকে আমি যত টাকা দিয়েছি সেই সব টাকা বাবা আমাকে দিয়েছিল। আমি তো ছোটোখাটো একটা চাকরি করে নিজের খরচ চালাই। আকাশ ছাড়া অন্য কোনো পুরুষ মানুষের সাথে আমি কখনো মেলামেশা করিনি। আকাশকে আমি মিথ্যা বলেছিলাম। আমার এই একটা মিথ্যা আকাশকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছে।
আশা করি এখন আমার ছোট বোন নিশাদা ওর স্বামীর ভালোবাসা পাবে, আর আমার বাবাও এখন শান্তিতে বাঁচতে পারবে। আমি স্বপ্ন দেখছি না তো? আমার জামাইকে আজকে রাস্তা ভুল করে বাড়িতে চলে এসেছে নাকি? এতদিন ভুল রাস্তায় হেঁটেছিলাম, এখন থেকে আর কোনো ভুল করব না। এখন থেকে সময় মতোই বাসায় চলে আসব। ঘটনা তো কিছুই বুঝলাম না। এটা আমার জামাই আকাশ তো, নাকি আমার জামার কোনো যমজ ভাই? আজকে প্রথমবার আমার স্বামীর ভালোবাসা পেয়েছি। আদর সোহাগ করে আকাশ আজকে আমার মনটা ভরিয়ে দিয়েছে। জানি না কিভাবে এসব সম্ভব হয়েছে, তবে এতটুকু বুঝতে পারছি আমার জামার গার্লফ্রেন্ডের সাথে মনে হয় ব্রেকআপ হয়ে গেছে। ভালো হয়েছে, ওই শাকচুন্নির জন্য এতদিন আমার জামাই আমার থেকে দূরে ছিল। সবাই ভালো আছে, আমার বাবা শান্তিতে আছে, আমার ছোট বোন তার স্বামীর ভালোবাসা পাচ্ছে, কিন্তু আমি কেমন আছি এটা কেউ একবার খোঁজও নেয় না। বেঁচে আছি নাকি মরে গেছি সে খবরটাও রাখে না। আকাশ ঠিকই বলেছিল, আমার বাবা আর আমার ছোট বোন দুজনেই স্বার্থপর, কিন্তু আমার কোনো অভিযোগ নেই। সবাই খুশি থাকেই আমি খুশি।